সকলকে স্বাগতম বন্ধুরা। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে বঙ্গবন্ধু সাফারি পার্কের বিভিন্ন স্পট ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু সাফারি পার্ক বাংলাদেশের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় বন্যপ্রাণী ভিত্তিক বিনোদন কেন্দ্র। বর্তমানে এটি সাফারি পার্ক গাজীপুর নামেও পরিচিত। পার্কটি শালবন, প্রাকৃতিক পরিবেশ এবং মুক্তভাবে বিচরণকারী প্রাণীর জন্য বিশেষভাবে বিখ্যাত। সাফারি পার্কে প্রবেশের পরে আমাদেরকে এই ময়ূরী বিশ্রামাগার একটি রেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়েছিল। সবাই আমরা রেস্ট হাউসে কিছু সময় ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে তারপর আমরা ঘুরতে বের হয়েছিলাম। এই জায়গাতে ঘুরতে গেলে কোন জায়গাতে কত কি টাকা লাগবে কিছু ইনস্ট্রাকশন এই জায়গাতে দেয়া রয়েছে। যে আমাদের সহযাত্রীদের অনেককে দেখা যাচ্ছে। এখন আমরা চলে এসেছি এই মেরিন অ্যাকুরিয়াম এই জায়গাতে। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ দেখা যায়। এরপর এই জায়গা থেকে বের হয়ে একটা জায়গাতে তারা বড় একটা পুকুরের মতো তৈরি করেছে। এই জায়গাতে বিভিন্ন ধরনের রং বেরঙের মাছ দেখা যায়। খুবই আনন্দদায়ক ব্যাপার ছিল। এই জায়গা থেকে বের হয়ে আমরা গিয়েছিলাম পাখির রাজ্যে। বিভিন্ন ধরনের পাখি, খুবই মনোমুগ্ধকর বিভিন্ন রং প্রজাতির পাখি আমরা এখানে দেখেছিলাম। এবং আপনি ইচ্ছা করলে এই পাখিগুলি ধরেও দেখতে পারেন। এখানে আমরা দেখতে পেয়েছিলাম এই যে বিভিন্ন ধরনের পাখির ডিম। এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি উট পাখির ডিম, এগ অফ পাইথন, মানে অজগরের ডিম। বিভিন্ন ধরনের পাখির ডিম দেখে আমাদের কিছুটা অভিজ্ঞতাও হচ্ছিল। এরপর আমরা সাফারি বাসে চড়ে আমরা চলে গিয়েছিলাম সাফারির উদ্দেশ্যে। প্রথমে আমরা জিরাফের দেখতে দেখতে যাচ্ছিলাম। জিরাফ, খুবই মনোমুগ্ধকর পরিবেশ, অসাধারণ লাগতেছিল, অসাধারণ অনুভূতি হচ্ছিল। আপনারাও দেখতে পাচ্ছেন। আমরা হলাম খাঁচার মধ্যে আর পশু পাখি সব বাইরে। দেখতে পারবো না, তাই না? এত সুন্দর থাকার পরে কি আসলে জেব্রাগুলো দূরে পড়ে গেছে। আমার সামনে তাপস দেয় আসতে পারবেন। এই জিরাফটা কি ঠিক
আছে ওই যে জিব্রা আছে Oh yes. সামনে দিয়ে একটা ঘুরতেছে ম্যাডাম এই যে আরে ওই যে ওই পাশে ওই সামনে আরো একটা আছে আর কয়েকটা অনেক জিরাফ আছে ওই যে সামনে আমরা তিনটা দূরে আমরা জেব্রা দেখতে পাচ্ছিলাম। খুবই একটা বন্য অনুভূতি হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ ডিসকো এগুলো সবচেয়ে বেশি খায় আমদানিও তো বেশি হয়। অনেক হয় বাইসন না এগুলি বাইসন বলে না 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 তাহলে আরেকটা জাতি আছে ওরাও বাইসন। ওই খাইছি এই ওইগুলো কি এটা বাইসন বলে মনে হয়। বাইসন আস্তে আস্তে শেষ কিলো ওগো দৌড়ি লাগে কাছে এর ওই জায়গা কত অনেক তৈরি হচ্ছে দেখা ওরে বাবা এই মামা কই গাছ না না এখান থেকে কিছু শোনা যায় না সব বন্ধ না জানালা বন্ধ গাছের সমান যে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা বাসের মধ্য থেকে আমরা এই পশু পাখিগুলি খুব কাছ থেকে উপভোগ করতেছিলাম। একদম মনে হচ্ছে জানালা এইটা কি সুন্দর এই যে আরেকটু সামনে এখানে এই ক্যামেরা এবং আমার সহযাত্রীরাও খুব উচ্ছ্বসিত হচ্ছিল। একদম কাছ থেকে আমরা জিরাফ দেখতেছিলাম। ওই আমাদের দেখতেছে একদম গলা উঁচু করে দেখছে না এটা ভালো হইছে এদিকে টাকা নিচ্ছে তো আরো ভালো লাগছে। বসতেছে যা ছবি করে সেলফি এটা খুব ভালো হচ্ছে সেলফি নেন এটা ও ভালো থ্যাংক ইউ
সিংই না কি ভিডিও করতেছেন? ওই ওদিকে ধরেন। আপনি কি ধরলেন নিয়ে? কাছেরটা না, দূরেরটা ধরেন, তারপর কাছেরটা ধরেন। ওটা কই? ফিলিংস কমে গেছে না? আর কি দেখবো এগুলা? এগুলা দেখতে গেলে এখন আর ভালো লাগে না। কিন্তু গাড়িটা চালাইতাছি ওই কারণে ঢুকতাছি। আজকে না দেখলে মানে 40 বার দেখছি আজকে। এখন আমরা প্রবেশ করব সিংহের যেই জায়গাতে সিংহ রাখে সেই জায়গাটাতে। দেখুন প্রবেশ করার সিস্টেমটাও খুব সুন্দর। আমরা বাসে আসার সাথে সাথে গেটগুলি খুলে যাচ্ছে, অটোমেটিক্যালি গেট খুলে যাচ্ছে। ভিডিও হলে সব ভালো লাগবে বেশি। ডাবল প্রোটেকশন। ঢুকবো, ব্যারেং মারবো আর দেখবেন। ঘুমায়। ঠিক আছে? এটা কোন দেশের সরোজ? আপনি সাদা সিংহ, সাদা বাঘ আর কি। সাদা সিংহ। যে সিংহ আমরা দেখতে পাচ্ছি শুয়ে আছে। এখানে সাদা বাঘ আছে, সাদা সিংহও আছে। সাদা সিংহ হলে এগুলা, আর সাদা বাঘ হলো ছোট্ট। তুই বান্ডারের খাঁচারে দিকে। আমার গাড়ি আজকে লোড হয়েছে ভালো। আমার গাড়ি আজকে ভালো লোড হয়েছে। কারণ 6 জন মানুষ নেই। এখন উঠছে প্রায় 15 জনের মতো পিছনে উঠছে। আরো 2 টিপ দেওয়া লাগবে। হ্যাঁ, আরো 2 ট্রিপ দিতে হবে। এখন আমরা ঢুকতেছি যে ভাল্লুকের সাফারি। এটা অবশ্য ম্যানুয়ালি আমাদেরকে খুলে দিচ্ছে। আপনারা আমাদের সাথে থাকেন, উপভোগ করেন বিভিন্ন ধরনের বনের পশুর আবেগ অনুভূতি। আর এটা এত দূর মনে হচ্ছে। এই যে ইয়ের জন্য এরকম হচ্ছে বৃষ্টির ফোঁটা। আমার এটা তো বোঝাই যাচ্ছে না। জুম শেষ, জুম করে নে। জুম করে নিলে হ্যাঁ। এই জুম করে দেন তো, এটা একটু জুম করে দেন। জুম করে দিবেন। এই যে এটা জুম করেন। তো এই যে জুম করে দেন। এটা দিয়েই করবেন, কাছে আনবেন, এটা দূরে। এদিকে কি আপনি সোজা করেন, ওর সোজা করেন, সোজা করেন। ম্যাডাম ওর ই করেন, আমি জুম করে দিচ্ছি। এই যে সুন্দর বসে গেছে। সর্বশেষ জুম। আপনি আছে দেখেন। কোথায়? আমি তো পাইতেছি নিচে নামছে বাজা। ওই যে একটা খাবার নিয়ে গেছে। এই যে বৃষ্টি হচ্ছে, হাই একদম মানুষের মতন চলাফেরা এদের। একদম তাই তো দেখতেছি। দুই পা উপরে উঁচু, হাত উঁচু করে ওই দেওয়াল ইয়ে করবে, হাসি ইয়ে করবে। আচ্ছা, দেখেন ওই যে মই বেবেই তো হ্যাঁ, উপরে মই উঠছে। বেয়ে ওই পাশে একটা মই আছে। হ্যাঁ, এই পাশেও আছে, ও পাশেও আছে। মাছ ছাড়া খাই না। না, বড় ছাড়া খাবে না। ও, বা ছোট জ্যান্ত। ছোট পাঙ্গাস দিলে খাবে না না। না না না, জ্যান্তটা খাবে। যে মাছগুলো লাফাবে না, ওটা ধরবার, আনন্দ করবার খাবে। খুবই। ওরা আসলে এই যে ডিসকভারিতে দেখায় সমুদ্রের পাড়ে বা ইয়ের না ওইদিকে তাকায় আছে। দেখেন, আরো ডানে বামে দেখেন, ওই যে ওয়ালের লগে ভাল্লুক। এই গাছগুলাও থাকতো। এটা গাছ না, এটা হচ্ছে পাথরের ইয়ে বানায় রাখছে। এটা হ্যাঁ, ভাল্লুক পেয়ে পেয়ে উপরে ওঠে। এই বৃষ্টিটা নামার জন্য তো বাঘও ঢুকে যাবে। এই যে না না এই বৃষ্টি নামার জন্য একটু ছবি তুলতে সমস্যা হইবে। Ustaz, good morning. না, good afternoon হবে না? এই হারামজাদা এটা কি করতেছে? ওই গেটে করেন ভাই। এই যে এবার খুব কাছ থেকে আমরা দেখতে পেয়েছিলাম
সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, এই যে দেখেন বসে আছে একদম কাছ থেকে, এক অসাধারণ অনুভূতি। সাফারি শেষ হয়ে যাওয়ার পরে আমাদের জন্যে আয়োজন করা হয়েছিল হাতির কসরত। দেখুন আপনারা আপনারাও উপভোগ করুন, আমাদের খুব ভালো লেগেছিল, খুবই উপভোগ্য ছিল বিষয়টি। হাতির উপরে মাহুত বসে আছে, হাতি দিয়ে তারা বিভিন্ন ধরনের খেলা দেখাচ্ছে। গড়াই দিতে হয় কি? রোনাল্ডো পাইছে নাকি যে লাভ দিয়ে মারবে? ওইটা হচ্ছে টেকনিক, ওইটা কন্ট্রোল করার টেকনিক, যে হাতিটা যে কন্ট্রোল করে না। কন্ট্রোল যদিও কানের ওই জায়গা থেকে পা দিয়ে কন্ট্রোল করে।
বড় না না এরকম দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি কুমির। এটা হচ্ছে আমরা বলতে পারি পানির রাজা। এই যে পানি থেকে উঠতেছে, জল থেকে ডাঙায় উঠতেছে এবং আরেকটি অলরেডি ডাঙায় রয়েছে। এটাও খুবই অসাধারণ একটা অনুভূতি। এই যে আরো একটা আসতেছে, দারুণ 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 দৃশ্য।